উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ময়মনসিংহ। ঐতিহাসিক রেকর্ড, সক্রিয় ফল্ট লাইন ও সাম্প্রতিক ঘন ঘন ভূমিকম্প সব মিলিয়ে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছেন বলছেন বিশেষজ্ঞরা। অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মানায় ঝুঁকি আরও বাড়ছে। মধ্যবঙ্গের ময়মনসিংহ অঞ্চল বাংলাদেশের অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। আমরা অনেকদিন যাবৎ জেনে আসতেছি ময়মনসিংহ একটা ভূমিকম্পের জন্য খুব একটা বড় ধরনের আশঙ্কা রয়েছে। এখানে সাধারণত ভূমিকম্প হলে আমাদের যে নগরের এত বড় বড় বিল্ডিং দালান হয়েছে এগুলি সঠিকভাবে নির্মিত হয় না। ছোট ছোট রাস্তা, এগুলি যদি ভালো একটা ভূমিকম্প হয় এগুলি আপনার ধসে পড়লে রাস্তাঘাট অলরেডি সব আটকা যাবে। মনে করুন যে টিন শেড আছে, হাফ বিল্ডিং আছে, অনেক বড় বড় বিল্ডিং, 8 তলা 9 তলা 14 তলা 15 তলা, এই বিল্ডিংগুলোকে যদি ভূমিকম্প দেয় আমাদের ইয়াতে ভেঙে পড়ে তো আমাদের বিপত্তি হবে। কিন্তু এগুলো কেন হইতেছে? এগুলোকে সরকারে আটকা না। এই বড় বড় বিল্ডিংগুলো যে হইতেছে এগুলো তো আমরা চাই না, কারণ ময়মনসিংহ তো পুরাতন মাটিও তো তেমন তারা পরীক্ষা করে না। 1897, 1918 ও 1950 সালের ভয়াবহ ভূমিকম্পে বদলে যায় ব্রহ্মপুত্র নদের প্রবাহ, সৃষ্টি হয় যমুনা নদী, ধ্বংস হয় বহু স্থাপনা। মধুপুর ফল্ট, দাউকি ফল্ট এবং ভারতের শ্রীলং প্লাটুর সক্রিয় ভূমিকম্প উৎসের কাছাকাছি অবস্থানে থাকায় এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি। যে আমাদের 1897 সালে ভয়ানক ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পের কারণে এই যে ব্রহ্মপুত্র নদী আমাদের, এই নদীটা দ্বিখণ্ডিত হয়ে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। একটা নদী একদম পুরোপুরি চেঞ্জ হয়ে আর একটা নদীতে রূপান্তরিত হয়েছে। আর এই যে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটার যে মূল বাড়ি ছিল এটা 1897 সালের ভূমিকম্পে এটা বিধ্বস্ত হয়। পরবর্তীতে এই বিল্ডিংটা স্থাপন করা হয়। তখন একটা ঘোষণা ছিল এই শহরে যে দোতলার উপরে কোনো বাড়ি হইতে পারবে না, কারণ ভূমিকম্পের জন্যই দোতলার উপরে কোনো বাড়ি হয় না। আপনারা পুরনো বাড়ি ময়মনসিংহ শহরে যেগুলো দেখবেন, ওই যে আমাদের যে সোনালী ব্যাংকের যে বাড়িটা, ওটাও কিন্তু দোতলার উপরে দীর্ঘকাল বাড়ি হয় নাই। এর পরবর্তীতে 1930 সালে একটা ভূমিকম্প হয়েছে। এর পরবর্তীতে 1950 সালে একটা ভূমিকম্প হয়েছে। তো ময়মনসিংহের যে মাটি, আমাদের এখানে যে টেকটনিক প্লেট আছে, এটার জন্য আমাদের দুইটা ফল্ট আছে। একটা ফল্ট হচ্ছে ডাউকি ফল্ট, আর একটা হচ্ছে মধুপুর ফল্ট। তো এই দুইটা ফল্টের কারণে ময়মনসিংহ জেলা বা ময়মনসিংহ শহর হচ্ছে সবচেয়ে ভূমিকম্পের জন্য কঠিন জায়গা এটা, যে এখানে ভূমিকম্প হতেই পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। এরপরে ধর ময়মনসিংহের অবস্থান। ময়মনসিংহের যে অবস্থান আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে একসময় এখানে নিষেধাজ্ঞা দেওয়া ছিল যে দোতলা বিল্ডিংয়ের উপরে বিল্ডিং করা যাবে না, এটা জমিদার সূর্যকান্তের একটা নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আপনি এখন দেখবেন শহরে 20 তলা 30 তলা 15 তলা 18 তলা বিল্ডিং গড়ে উঠেছে, এগুলো পরিকল্পিতভাবে না। সুতরাং ময়মনসিংহ শহরে যদি ভূমিকম্প হয় এবং সেটা যদি রিক্টার স্কেলে 6 থেকে 7-এর ভিতরে চলে যায়, অর্থাৎ 7 কোনো ভূমিকম্প হলে ময়মনসিংহের 40% ঘরবাড়ি একদম ধ্বংস হয়ে যাবে। ঝুঁকি থাকলেও নেই পর্যাপ্ত প্রস্তুতি। নগরীর অধিকাংশ বহুতল ভবন গড়ে তোলা হয়েছে বিল্ডিং কোড না মেনে। সরু রাস্তা, অপরিকল্পিত নগরায়ন যে কোনো দুর্যোগের পর উদ্ধার কাজে তৈরি করবে বড় বাধা। সর্বোচ্চ ঝুঁকির মাঝখানে ময়মনসিংহ এই শহরটি রয়েছে। এবং আমরা কোথায় যাব? ঢাকায় 3 জন মারা গেল গরুর গোশত কিনতে গিয়ে। ময়মনসিংহে যখন ভূমিকম্প হবে তখন থাকবে না, গোনার লোক থাকবে না। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবন, পরিকল্পনার অভাব এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সংকটে বিপদের মুখে পুরো শহর। উচ্চমাত্রার ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় ময়মনসিংহে স্থাপন করা হয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, এই অঞ্চলের কম্পন কার্যক্রম নিয়মিতভাবে ঢাকায় পাঠানো হচ্ছে। যে এখানে আমরা আবাসন যে তথ্যগুলো পাই এখান থেকে পাওয়া যায়। এই সারা ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখানে আছে। তবে ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া হয় না। তো আমরা সারা বাংলাদেশে আমাদের 10টা অবজারভেশন কেন্দ্র আছে। এই তথ্যগুলো আমাদের ভূমিকম্প অবজারভেশন কেন্দ্র ঢাকায় ওখানে চলে যায়। ওখান থেকে ওনারা ওই অ্যানালাইসিস করে পরে রিক্টার স্কেলে কত মাত্রার কত কোথায় ভূমিকম্প হচ্ছে এটা বলে, কিন্তু এখান থেকে কোনো ফোরকাস্ট দেওয়া সম্ভব না। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ বলছেন, নিয়ম না মেনে বহুতল ভবন নির্মাণের অনুমতির দায় জেলা প্রশাসনের। কিন্তু আমাদের লোকবল অভাবের ক্ষেত্রে সব কিছু করতে পারে না। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনের বাইরেও একটা বিসি কমিটি ছিল, জেলা প্রশাসক মহোদয়ের
সভাপতিত্বে এবং গণপূর্ত বিভাগের যে নির্বাহী পরিষদের সদস্য হিসেবে একটা কমিটি ছিল 2022 সালের আগস্ট পর্যন্ত। তারাও প্রায় 200 হাইরাইজ বিল্ডিং এই সিটি কর্পোরেশন দিচ্ছে, কিন্তু তাদের তদারকিও তারা এখন যেহেতু তাদেরকে নাই ওই তদারকির ওই বিল্ডিংগুলো তৈরি হয়েছিল, তখন সেগুলো নিয়মভাবে হয়েছে কিনা সেটা আমাদের দেখতে পাই না এখন। তবে আমাদের যেহেতু আওতায় আছে এখন আমরা ওগুলো পর্যবেক্ষণ করতেছি। এদিকে জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বলছেন, সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় গ্রহণ করা হয়েছে সব ধরনের প্রস্তুতি। কিভাবে আপনার অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারবে, কিভাবে আপনার যখন ভূমিকম্প হয় কিভাবে তার উদ্ধার হবে, সেগুলো আমরা মহড়া দেখাচ্ছি এবং প্রতিটি উপজেলাতেই তারা একটা করে মহড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দেখিয়েছে। যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের 700 মেট্রিক টন চাল আছে এবং নগদ টাকা আছে এবং ঢেউ টিন শুকনো খাবার উপজেলাগুলোতে মজুদ আছে এবং আপনার কম্বলও মজুদ আছে। যে কোনো দুর্যোগ মোকাবেলা আমরা সাথে সাথে এগুলা নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ, স্বল্পমেয়াদী নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কড়াভাবে বিল্ডিং কোড বাস্তবায়ন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে প্রশাসন ও সাধারণ মানুষকেও। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।